নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি একটা পুরোনো দিনের রান্না, মুসুরির ডাল দিয়ে পাট শাক। এই পাট শাকটা কিন্তু গরমের দিনে খাওয়া কিন্তু খুবই ভালো। পাট শাক হয়তো তোমরা অনেকভাবেই খেয়েছো, ভাজা, অন্য রকমভাবে, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখো, মুখে কিন্তু স্বাদটা লেগেই থাকবে। আর সব ভাত কিন্তু এটাতেই খাওয়া হয়ে যাবে, এত সুস্বাদু হয় এই রান্নাটা। এই দেখো পাট শাক, পাট শাকগুলো আমি বেছে নিচ্ছি একটা একটা করে, পোকা আছে নাকি। ছোট হলেও শাকগুলো ভালো। প্রথমেই আমি এই ছোট্ট বাটিতে করে এক বাটি মসুরির ডাল নিয়েছি। আমি ডালটা প্রথমে একটা কাপড়ে ভালো করে মুছে তারপরে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো। এবার একটু তেল দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি জল। আমি জল কিন্তু খুব একটা বেশি দিলাম না, এই যে 500 থেকে একটু বেশি জল দিয়ে দিয়েছি। একটু হালকা ফুটে উঠুক, তারপরে আমি যে এই যে শাকটা আমি ধুয়ে বেছে রেখেছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এই শাকটা দিয়ে দেবো। ডালটা এই পর্যায়ে একটু ফুটে উঠেছে, মানে কোনো রকম একটু ফুটেছে সবে। এবারে কেটে রাখা পাট শাক, এই পাট শাকটা আমি দিয়ে দেবো। উপকরণ মাত্র কয়েকটা দিয়ে দেবো, কয়েকটা চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ডাল আর আমার পাট শাক হয়ে গেছে, এবার আমি সোমবারা দিব, তাই নামিয়ে নেব। এদিকে আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে। তারপরে দুটো লঙ্কা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সেইগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি রসুন থেতো করেছি, এই রসুন দিয়ে দিচ্ছি। এবার আমি ডালটা দিয়ে দেব। আমার ডাল আর পাট শাক কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কত সহজেই মুসুরির ডাল দিয়ে পাট শাকটা রান্না করে ফেললাম। মশলা কিন্তু খুব কম, দেখলে শুধু একটু রসুন ফোড়ন দিলাম। আর আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গরমের দিনে এইসব রান্না কিন্তু খুবই সুন্দর।